এই ভিডিওতে আমি আজকে দেখাবো আপনাদের অবসর সময়ে জুমে গিয়ে ফ্রেন্ডসদের সাথে পিকনিক করার সুন্দর একটা মোমেন্ট। হ্যালো বিউটিফুল পিপল, আই হোপ সবাই ভালো আছেন এবং উইন্টার সিজন করা নেড়েছে। ফেসবুকে ওয়েডিং ছবি বেশি উঠেছে আর সেটা দেখে আপনারও বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। আর তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ এখানে সবাই অবিবাহিত। চলো এবার মূল ভিডিও শুরু করি। আজকে আমার সাথে আছে আমি এবং আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড সাথে আছে উনি এর ছোট বোনগুলো, অর্থাৎ আমার ফ্রেন্ডের শালিকাগুলো। অ্যান্ড দে ওয়ার সুপার ডেঞ্জারাস। ডেফিনেশনটা কিছুটা দূরে হওয়ায় আমাদের যেতে একটু সময় লেগেছিল। পাহাড়ে তেমন উঠতে হয়নি, পাহাড়টি ছোট বা নিচু হওয়ায়, তবে বেশ খাড়া ছিল। বাড়ি থেকে নিয়ে আনা হাঁড়িপাতিগুলো জুম করে রেখে আমরা সবাই ঝিরি থেকে ছোট্ট শামুক এবং কিছুটা তুজা বা মরিচ ভর্তার সাথে খাওয়ার জন্য কাঁচা কিছু শাক খুঁজতে যাই। এখন আমরা জুমের পাশে ঝিরিতে এলাম, সবাই মিলে যে যেমনে পারে শাকসহ ছোট শামুক খুঁজলাম। এটা হচ্ছে দেকি শাক। একটা করে দেকি শাক ছেড়া ট্রাই করলাম আমরা। আমাদের যথেষ্ট হয়ে গেছে, তাই আমরা শামুক খুঁজে ট্রাই করি। ঝিরির দুই পাশে অল্প পানিতে কয়েকটা মতো করে আমরা পাই, প্রায় একজনে কয়েকটা হলেও অনেক হয়ে যায়। এই যে দেখুন, এটা হচ্ছে শামুক, শুধু শামুক। এগুলো অনেক অনেক সুস্বাদু। এই শাকের আসল নাম জানি না, তবে এটা কাঠ আলু শাক বলা যায়। এইগুলো আমার অনেক ফেভারিট। এখানে সবাই নিজ নিজ মতো করে থই করে খুঁজতেছে। পিকনিকের আসার এই একটা সুবিধা যে সবাই মিলে অভিযোগহীন কাজ করা। সব থেকে সুবিধা বিষয় হলো ঝিরির পানিও বেশ পরিষ্কার ছিল সেদিন। অনেকক্ষণ শাক খোঁজার পর বান্ধবীটা খিদে লেগেছে বলল, তাই টঙ্গরে চলে এলাম, অর্থাৎ যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। এখন আমাদের শাকগুলো রেডি করতে হবে। এইটা হচ্ছে টক শাক, অর্থাৎ রুজেলার পাতা। সাথে নাম না জানার এক ধরনের শাক, যেটা কাঁচা এবং পাকা দুইভাবে খাওয়া যায়। আরও আছে মিষ্টি কুমড়ার ফুল, এইটাও বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তবে আমরা রুজেলার পাতার রান্নার সাথে দিয়েছি। এই একটা আইটেম রান্না করা হলো আমাদের। মরিচগুলো হাতে চিবিয়ে দিতে হচ্ছে আমাদের, কারণ জঙ্গলে এসে ব্লেন্ডার খোঁজা বোকামো। আমাদের পরবর্তী আইটেমটা হচ্ছে কচু। নাপিতা আমরা সেচে দিচ্ছি যাতে ময়লা না যায় তরকারিতে। এখন আমাদের এই আইটেমসটাও কমপ্লিট হয়ে গেছে রান্নার। শুকনো মরিচ বাটতে কষ্ট হয়, তাই আমরা আগুনে একটু ভেজে নিচ্ছি। আর তুজা খাওয়ার জন্য আমাদের শাক রেডি হচ্ছে, সাথে আছে শসা সালাদ। ঝুমঘরে এতজন মানুষ একসাথে খাওয়ার জন্য প্লেট অ্যাভেলেবল না থাকায় বিকল্প হিসেবে কলা পাতা বেছে নিয়েছি। এখন আমাদের খাওয়ার শুরু। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ছবি তোলা শুরু করি। পাশে একটা ওয়াটারফল থাকায় আমরা খুব সুন্দর করে ছবি তুলতে পেরেছি, তবে এমন একটা ঝর্ণা সাক্ষাৎ হবে এই আশা আমরা করিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।